মানবজীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে টাইগারদের আজকে যেমনটি আগে বলা হয়েছে যে দেশে ফেরার কথা, এবং তারা কিন্তু দেশে ফিরেছেন। এবং যেমনটি আগে থেকে জানানো হয়েছিল যে সকাল ৮টা নাগাদ তারা বিমানবন্দর ত্যাগ করবেন, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সকাল ৯টায় তারা বিমানবন্দর ত্যাগ করবেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বলা যায় যে একটা ব্যর্থ মিশন কাটিয়েছে টি-20 বিশ্বকাপের আসরে। যদিও বাংলাদেশ যখন বিশ্বকাপের আসরে যায়, তার আগে কিন্তু তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিল যে খুব বেশি যাতে বাংলাদেশ আশা বা প্রত্যাশা না রাখে। কিন্তু বাংলাদেশের গ্রুপ পর্বের যে পারফরমেন্স, সেখানে 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে কিন্তু বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশের যে পারফরমেন্স আপনার কেমন লেগেছে? ভালো লাগছে বলে তো এয়ারপোর্টে আসছি তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। কিন্তু সাধারণ দর্শক কিন্তু বলছে ভিন্ন কথা, তারা কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স তাতে কিন্তু খুশি নয়। অনেকে তো অনেক কথা বলবে, কিন্তু সেই কথা শুনে তার কোনো সামনে আগানো যাইব না। সুপার 8-এ বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে কি আপনি খুশি? খুশি বলতে মোটামুটি হতাশাই হয়েছে। যদি আমরা সীমিত খেলতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। যে বাংলাদেশ তো সুপার 8-এর পর্বে বাংলাদেশ ভালো কিছু করবে না, এটা কিন্তু দর্শকদের কাছে অনুমেয় ছিল। কিন্তু বাংলাদেশের যে লড়াই করার যে মানসিকতা ছিল না, এটা তো সুস্পষ্ট ছিল। এর কারণ কি? মানসিকভাবে যে তারা প্রস্তুত ছিল না, তারা যে মানসিকভাবে যে দুর্বল এটা আমরা ব্যাটিং এ দেখতে পারছি। কিন্তু এই অন্য টিমের মধ্যে, অন্য দলের সাথে এরকম মানসিকভাবে যে ভেঙে পড়বে আমরা দেখিনি, কিন্তু আফগানের সাথে ভেঙে পড়ছে মানসিকভাবে। আমাদের এখানে মূল সমস্যা ছিল মানসিক। আচ্ছা, বাংলাদেশের যে ওপেনিং ব্যর্থতা, এটার কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? এখন ওপেনিং ব্যর্থতা কারণ, যদি বাংলাদেশের যে বিসিবি পরিচালক তারা যদি ভালো ওপেনিং দিয়ে দল গঠন করে, তাহলে আমার মনে হয় দূর ভবিষ্যতে তার সমস্যা হবে না। আমাদের বর্তমান শুধু এই বিশ্বকাপ না, 2023-এ দেখেন বা এর আগে দেখেন, ওপেনিং এর সমস্যা আমাদের। আমরা টপ অর্ডারের সমস্যা, আপনার মিডল বলেন, থার্ড বলেন, ওইখানে আমরা সমস্যা দেখতেছি না। কিন্তু ওপেনিং যদি আমরা 1 রান 2 রান করে চলে আসি, তাহলে তো আমরা পুরো চাপটা টিমের উপর দিয়ে আসলাম। আচ্ছা, এই যে বাংলাদেশের আত্মবিশ্বাসের ঘাটতি, একটা উইকেট বা একটা জুটি যাওয়ার পরে যে পরপর যে উইকেট গুলা পড়ে যাওয়া, এটার কারণ কি মনে হয় আপনার কাছে? আত্মবিশ্বাসের ঘাটতিটা কেন? এটা ওই মন মানসিক ভাবে তারা শক্ত না। যদি মন মানসিক ভাবে শক্ত থাকতো যে না ওরা পারলে আমরা পারবো না, কেন এখানেই সমস্যাটা নেই। আপনি তো বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর ভক্তই বলা যায়, যে এত খারাপ পারফরমেন্সের পর আপনি এসেছেন তাদের গ্রহণ করার জন্য। তো আপনার কি মনে হয় যে বিসিবির প্রতি আপনার কি আহ্বান থাকবে? এই যে দলটা, এই দলটা থেকে ভালো কিছু বের করার জন্য কি করা যেতে পারে? দেখেন, বাংলাদেশে খারাপ খেলছে, এই হতাশা, অনেক সমালোচনা বাংলাদেশে হইতেছে। তারপরও আসছি বাংলাদেশ দলকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য। এবং আমি বাংলাদেশকে বিসিবির কাছে অবশ্যই আহ্বান জানাবো যেন আমাদের যে সামনে যে খেলা আরো আছে, ওগুলোর মধ্যে যাতে কোনো টিম ম্যানেজমেন্ট যেন প্লেয়ারদের পারফর্ম দেখে টিম গঠন করে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনি পারফরমেন্সের কথা বললেন, তার মানে কি এখন যারা পারফর্ম করছে তাদের মধ্যে কি এমন কেউ আছে যাদেরকে মনে হচ্ছে যে দলে রাখা দরকার নেই? দেখুন, এটা তো সবাই দেখতেছে। এখন হতাশা তো আছে, এই জন্য ওপেনিং তো প্রথমে বললাম ওপেনিং এর সমস্যা আছে। ওপেনিং ভালোভাবে ঢেলে সাজাতে হবে। এদের যে কিছু অত 2-3 জন ব্যাটসম্যান আছে, তাদেরকে অত রিস্ক দিয়ে অন্য ব্যাটসম্যানদের সুযোগ দেওয়া দরকার। ওপেনিং যারা আছে, অনেক ব্যাটার আছে ওপেনিং, যারা ওপেনিং করতে পারবে তাদেরকে দেওয়া দরকার। আমরা একজন দর্শকের সাথে কথা বললাম, যিনি বাংলাদেশ দলকে এখানে গ্রহণ করার জন্য এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের কর্মীরা তারা কিন্তু অপেক্ষমান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে কথা বলার জন্য, তাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। যেমনটি জানা গেছে যে বাংলাদেশ দলের কোচিং স্টাফ এবং সাকিব আল হাসান, তিনি হয়তোবা দেশে ফিরবেন না এই দলের সাথে, এবং বাকি যারা আছে তারা মোটামুটি নিশ্চিত যে তারা দেশে ফিরছেন। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানবজীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।